হজ করতে শিখে করছেন করে নাই বলে উড়িয়ে দিচ্ছেন। বলেন আচ্ছা আপনি করেন, নাই করলেন, নাই বলবেন না। লোক এগুলো ভালোভাবে নিচ্ছে না। অজ্ঞতা যে মানুষের কাছে প্রকাশ হচ্ছে, আপনার কথাই বুঝিয়ে দিচ্ছে আপনি কিতাব সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না। এটা একে কামড়া, এটা ওকে কামড়া, এটা ওকে কামড়া, এই অভ্যাস আপনার। বলে শাবানে নামাজও নয়, রোজাও নয়। আস্তাগফিরুল্লাহ। আপনি এটা বলেন যেটা আমরা বলি, বোম ফাটানো হারাম, বাপ মা ছেলেদের টাকা দিচ্ছে সবে বারাতে, বোম ফাটা বাজানো গুনাহগার হচ্ছে বাপ মা। কথা বলছেন আপনি এটা বলেন। কারো যদি মনের ভাবনা হয় শাবান উপলক্ষে আমাকে হালুয়া রুটি করতেই হবে, না মিথ্যা ভাবনা, ওই ভাবনাটা মিথ্যা। খাওয়াতে পারে নিশ্চিত করে নাকি শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতেই হবে, মিথ্যা কথা করতে পারে। খাওয়ান লোককে, গরিবকে খাওয়ান, ক্ষুধার্তকে খাওয়ান, আত্মীয়কে খাওয়ান, মিসকিনকে খাওয়ান, নিজে খান, বাচ্চাদের খাওয়ান, ঘরে বসে খান, খান আলহামদুলিল্লাহ। মানুষকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো আল্লাহর রাসূলের একটা ইবাদত। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ানো একটা ইবাদত, খাওয়ানো। কিন্তু শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতেই হবে কোনো দলিল নাই। খাওয়ানো আমি মানা করি, আমি নিষেধ করিনি করতে। শুধু ওই দিন কেন, সারা বছর লোককে খাওয়ান, সারা বছর লোককে খাওয়ান। কি শুরু হয়েছে? ইলম নাই, কালাম নাই, শিক্ষা নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই। বলে শবে বারাতের কোনো দলিলই, বলুন নাউযু বিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাত্রার কথায় লাজ লাগবে, যাত্রার কথায় কোনো গুরুত্ব দেবেন, কে কোথায় কালে কে কি বলে দিল তার কথা আপনি হই হই করছেন কেন? তার কথা আপনি গুরুত্ব দিচ্ছেন। সিয়াসিতের কিতাব আছে, সিয়াসিতের হাদিস শরীফের কিতাব আছে, সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ হাদিস শরীফের কিতাব, বাব মাজাহ ফি লাইলাতিল নিসফি শাবান। এই অধ্যায়ে এই অনুশীলনের মধ্যে হাদিস এসেছে 1300 আপনার 88 নম্বর হাদিস। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী পাক বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই বলেন যখন শাবান মাসে 15 তারিখে নিসফি মানে ওয়াদ, যখন শাবান মাসে 15 তারিখে রাত আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রিতে কিয়াম করো, মানে রাত্রিতে ইবাদত, নফল নামাজ পড়ো, আসুমু নাহারাহা, আর দিনের বেলা তোমার রোজা রাখো। কে বলছে? কার কথা বলছি আমি? নবী, আমাদের ঈমানের কথা হচ্ছে, দিন দুনিয়ার বাদশার কথা হচ্ছে। নবী বলে শাবানের 15 তারিখের রাত্রিতে নামাজ পড়ো আর দিনে রোজা রাখো। আল্লাহ রাসূল বলছেন, নবী পাক বলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা সূর্য ডুবার পরে, সূর্য গরুব হওয়ার পরে প্রথম আসমানে নেমে আসে। এই প্রথম আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমতটাকে বান্দাদের করিব করে দেয়, বান্দাদের নিকটে করে দেয়। এবার